আসসালামু আলাইকুম টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে সিনেমেটিক ব্ল্যাক অ্যান্ড স্কাই ব্লু টোন ব্যাকগ্রাউন্ড করা যায় অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটার ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। আপনারা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড সিনেমেটিক ব্ল্যাক অ্যান্ড স্কাই ব্লু টোন করতে চান সেই ছবিটা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নিচে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনারা হুয়ে স্যাচুরেশন সিলেক্ট করতে হবে। তো হুয়ে স্যাচুরেশন সিলেক্ট করার পরে এখন আপনাদের যেতে হবে এখানে দেখুন এডিট মাস্টারে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন গ্রিন। গ্রিন সিলেক্ট করার পরে এখানে স্যাচুরেশন -100 করবেন এবং এখান থেকে আবার যে ইউলো আছে ইউলো আপনারা স্যাচুরেশন -100 করবেন। 100 করার পরে আবার এখান থেকে আপনারা যে ক্যান আছে এই ক্যান আপনারা +50 করে দিবেন অথবা 55 আপনাদের পছন্দ মতো করে দিবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে আবার আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে সিলেক্টিভ কালারে। তো এখান থেকে আপনারা সিলেক্টিভ কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন কালার্সের রেড, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ক্যান। সিলেক্ট করার পরে ক্যানের যে এখানে আছে এখানে আপনারা -100 করুন এবং মেজেন্ডা আপনারা -20 করবেন। মেজেন্ডা 20 করার পরে এখানে যে ইউলো আছে ইউলো আপনারা -100 করবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারের একটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। তো আপনারা ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য CTRL J প্রেস করতে পারেন অথবা এখান থেকে নিতে পারেন। তো আমি CTRL J প্রেস করে ডুপ্লিকেট লেয়ার নিলাম, বা আপনারা এখান থেকে সিলেক্ট করে এখানে ডুপ্লিকেট লেয়ার এভাবে নিতে পারেন। তো এখন আপনাদের যেটা করতে হবে লেয়ার নেওয়ার পরে আবার আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনাদের যেতে হবে সিলেক্টিভ কালারে। সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখানে যে রেডস আছে এখান থেকে আপনারা ব্ল্যাক সিলেক্ট করতে হবে। ব্ল্যাক সিলেক্ট করার পরে এখানে আপনারা ব্ল্যাকের এই যে ব্ল্যাক +3 অথবা 4 ইনক্রিজ করতে হবে। দেন এখান থেকে আবার আপনারা ন্যাচারাল সিলেক্ট করে এখান থেকে +3 মতো আপনারা বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে আবার আপনাদের যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, সেম আবার সিলেক্টিভ কালার আপনাদের সিলেক্ট করতে হবে। দেন এখন যে রেড আছে এই রেডের আপনারা ক্যান এখানে -30 সিলেক্ট করবেন অথবা এর কাছাকাছি সিলেক্ট করবেন। দেন আপনারা মেজেন্ডা +15 সিলেক্ট করতে পারেন বা এর কাছাকাছি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে মেজেন্ডা +50 সিলেক্ট করলাম। দেন আপনারা এই হলো এখান থেকে -25 সিলেক্ট করতে পারেন অথবা 24 এর কাছাকাছি সিলেক্ট করে এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে এখন আপনাদের যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনাদের এখন যেতে হবে সলিড কালারে। তো সলিড কালার আপনারা নেবেন একেবারে হোয়াইট নেওয়ার পরে এখানে ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পরে এখানে যে নর্মাল আছে তো নর্মাল থেকে আপনারা এখান থেকে সফট লাইট সিলেক্ট করেন। সফট লাইট সিলেক্ট করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ব্লেন্ডিং অপশন সিলেক্ট করবেন। তো ব্লেন্ডিং অপশন সিলেক্ট করার পর নিচে দেখুন আন্ডারলাইন লেয়ার, এই আন্ডারলাইন লেয়ার এখান থেকে সম্পূর্ণটা এখানে আনবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মার্জ করতে হবে। তো মার্জ করার জন্য CTRL I প্রেস করবেন। তো CTRL I প্রেস করার পর এখানে দেখুন সিলেক্টিভ কালার ব্ল্যাক, তো আপনারা ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে এখানে ব্রাশ করবেন। তো এখান থেকে আপনারা ব্রাশের সাইজ নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখান থেকে ব্রাশ নিয়ে নিলাম। দেন এখানে আপনারা ব্রাশ করবেন। ব্রাশ করার পরে এখন আপনাদের যেটা করতে হবে আবার আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনারা যাবেন হুয়ে স্যাচুরেশনে যাওয়ার পরে এখানে যে মাস্টার আছে এখান থেকে আপনারা ক্যান সিলেক্ট করবেন। ক্যান সিলেক্ট করার পরে এখানে হুয়ে আপনারা নেবেন -5 এর কাছাকাছি
এবং আপনারা স্যাচুরেশন নেবেন +20 অথবা আরও কম নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো আমি এখানে নিলাম 22 নিলাম, দেন আমি এখানে ওকে ক্লিক করলাম। তো ওকে ক্লিক করার পরে দেখুন ছবিটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে আমি একটা ক্রিয়েট এ নিউ সেট নিলাম। নিউ সেট নেওয়ার পরে এই ফাইলগুলো এখন আমি এই সেটের মধ্যে রাখবো আপনাদেরকে দেখানোর জন্য যে ছবির ব্যাকগ্রাউন্ডটা কীভাবে এডিট হয়েছে বা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা এই ফাইলগুলো নিয়ে এই সেটের মধ্যে রাখবেন। এইভাবে ট্র্যাক করে আপনারা সেটের মধ্যে রাখবেন। তো রাখার পরে তো দেখুন আগে ছবিটা কীরকম ছিল, এখন এডিট করার পর ছবিটার ব্যাকগ্রাউন্ড কীরকম সুন্দর হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার সিনেমেটিক ব্ল্যাক এবং স্কাই ব্লু টোন করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।